রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা। সারা ঢাকা শহর জানাজায় পরিণত হয়েছিল। আল্লাহ সেই উসিলা করে আল্লাহ তুমি তাকে মাফ আর ক্ষমা করে দাও। আল্লাহ তাকে তুমি বেহেশত নসিব করো। আমিন বিরহমাতিকা ইয়া রহমানুর রহিমিন। বাকে কলমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে দুই ব্যক্তিকে নিয়ে আমরা হাত উঠাইছি। ইয়া রাব্বুল আলামিন, শহীদ জিয়াউর রহমান তার সহধর্মিণী খালেদা জিয়া অল্প কিছুদিন আগে ইন্তেকাল করছেন। আল্লাহ ইয়ার সোয়াব ইয়ার হাদিয়া ওনাদের কবরে পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহর কবরকে নূরে মুনাব্বার করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন, কবরকে নূরে মুনাব্বার করিয়া দেন। জান্নাতের সর্বোচ্চ মকাম দান করেন। ইয়া রাব্বুল আলামিন, ভুল ত্রুটি থাকতেই পারে, মানুষ হিসাবে ভুল ত্রুটি মার্জনা করে তাদেরকে ইয়া রাব্বুল আলামিন আপনার জান্নাতের যাতে যোগাযোগ করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন, এই দেশকে এই পৃথিবীকে ইয়া রাব্বানি ইসলামী হুকুমত হিসেবে কায়েম করেন। খালেদা জিয়া মারা যাওয়ার পর থেকে প্রতিদিনই এসে একবার করে কবর জিয়ারত করি এবং নেত্রীর আসলে মনের ভিতরে একটা খুব অশান্তি বিরাজ করছে। এই জন্য প্রতিদিন একবার এসে একটু কবরটা জিয়ারত করি। আশা করি 41 দিন পর্যন্ত প্রতিদিনই এসে কবর জিয়ারত করব। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। এটা আমার একটা করছি, আমি কি বলে একটা ইচ্ছা। এবং আমার বাসা যেহেতু শেরাপাড়া, এখান থেকে এসে আমি চিন্তা করেছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা দিয়েছেন, খালেদা জিয়া গণতন্ত্র দিয়েছেন, তারেক রহমান বাংলাদেশে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ দিবেন, এটা আমরা প্রত্যাশা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন এবং এই দেশের যত উন্নয়ন হয়েছে আমাদের বিএনপির আমলে সেই উন্নয়নগুলো হয়েছে। 91, 96, 98-তে যে উন্নয়নগুলো হয়েছে সমস্ত উন্নয়নই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে হয়েছে। এবং বাংলাদেশের যত দুর্যোগ সময় আসছে এই জিয়া পরিবার ঝাঁপিয়ে পড়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই উন্নয়নগুলো আমাদের তারেক রহমান আগামী দিনের যিনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন, আমাদের তারেক রহমান ইনশাল্লাহ সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন এবং বাংলাদেশের জনগণের জন্য যা যা করণীয় ইনশাল্লাহ উনি করবেন। আমাদের নেতৃত্বের সংকট কখনোই হয় না। নেতৃত্ব আমাদের এক একটা জায়গায় আমাদের একাধিক নেতৃবৃন্দ আছেন এবং বিএনপির চেয়ারপারসন উনি ইন্তেকাল করার পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অটোমেটিকলি উনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এবং ইনশাল্লাহ খুব ভালোভাবে বাংলাদেশকে উনি পরিচালিত করতে পারবেন এবং বিএনপিকে উনি পরিচালিত করতে পারবেন এবং বিএনপি সকল অঙ্গ সংগঠন ইনশাল্লাহ সকলে ঐক্যবদ্ধ আছে আমাদের তারেক রহমানের নেতৃত্বকে, তার নেতৃত্বে চলার জন্য।